অজয় নদীতে জল তুলতে গিয়ে দশম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু, শোকে ভেঙে পড়ল জামগ্রাম। আসানসোলে কংগ্রেসের বিক্ষোভ ও রাস্তা অবরোধ, বিরোধী সাংসদ আটকানোর প্রতিবাদ। পাণ্ডবেশ্বরে বিজেপির পতাকা লাগানো আটকানোর অভিযোগে থানায় ঘেরাও ও বিক্ষোভ। পশ্চিম বর্ধমান জুড়ে আজ একের পর এক খবর। অজয় নদীতে ছাত্রের মর্মান্তিক মৃত্যু থেকে শুরু করে রাজনৈতিক উত্তেজনা পর্যন্ত আসুন একে একে দেখে নেওয়া যাক। বারাবণীর জামগ্রামে শ্রাবণ মাসের শেষ সোমবারে শিব পুজোর জল আনতে গিয়ে অজয় নদীতে ডুবে মৃত্যু হলো 14 বছরের কল্যাণ দাসের। জামগ্রাম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র, আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল তার। বন্ধুদের সঙ্গে নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় সে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ ও রাস্তা অবরোধ। বিরোধী সাংসদেরা নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার সময় বাধা ও আটকানোর প্রতিবাদে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বিরোধীদের আন্দোলনে ভয় পেয়েছে নির্বাচন কমিশন। এই প্রতিবাদের কারণ হচ্ছে গত 7 তারিখে আমাদের নেতা, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীজি হাতে কলমে প্রমাণ দিয়ে নরেন্দ্র মোদীর 2024-এর নির্বাচন জেতা প্রমাণ দেখিয়ে দিয়েছে যে আজকে চুরির বলে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে। আর এই কাজে তাকে সহযোগিতা করছে ভারতবর্ষের ইলেকশন কমিশনার গণেশ কুমার। বিহারে এসআইআরের নামে 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে করার পরিকল্পনা। এরা চাইছে ভারতবর্ষের সাংবিধানিক যে মানুষের অধিকার, একজন মানুষের একটা ভোটের অধিকার, রাহুলজি প্রমাণ দেখিয়েছে। একটা কামরাতে 80 জন ভোটারের নাম। রাহুলজি প্রমাণ দেখিয়েছে একের পর এক বুথে একই মানুষের নাম, বেনারস থেকে শুরু করে, লখনৌ থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে ব্যাঙ্গালোর। রাহুলজি প্রমাণ দিয়ে দিয়েছে উনি চেয়েছিলেন ডিজিটাল ফরম্যাটে ভোটার লিস্ট, দেয়নি। সেই ভোটার লিস্টের জায়গায় দেওয়া হয়েছে মানে হার্ড কপিতে মিলিয়ে 6 মাসে একটা মাত্র পাওয়া গেছে ব্যাঙ্গালোর দক্ষিণ। সেখানে মহাদেবপুরা বিধানসভাতে 1,250,000টা ভোট গড়বড় করে বিজেপির লোকসভা জিতেছে। আপনারা যদি জানেন, একটা নতুন লোকসভার নাম বলি, যেটা হচ্ছে জয়পুর গ্রামীণ। 1615 ভোটে কংগ্রেস প্রার্থী অনিল চোপড়া হেরেছে। সেখানে 6টা বিধানসভায় কংগ্রেস লিড পেয়েছে, আর একটা বিধানসভায় বিজেপি 3,500 ভোটে লিড পাওয়ার পর একটা বিধানসভাতে বিজেপি 90,000-এর লিড নিয়ে 1650 ভোটে জিতেছে। আজকে বিরোধী দলের 300 জন এমপি ইলেকশন কমিশনারের কাছে যাচ্ছিল তাদের স্মারকলিপি দিতে, তারা কথা বলতে। ইলেকশন কমিশন ভয় পাচ্ছে রাহুল গান্ধীজিদের মোকাবেলা করতে। বিরোধী এমপিরা তারা কেউ চোর ডাকাত নয় যে বিজেপি চোর ডাকাত ঢুকিয়ে আতঙ্কবাদীদেরকে ভারতবর্ষে ঢুকিয়ে আমাদের দেশের নাগরিকদেরকে হত্যা করাচ্ছে, তারা নয়। তারা এক একজন নির্বাচিত সাংসদ, তাদের অধিকার আছে, তারা সংবিধান হাতে নিয়ে যাচ্ছিল। আমরা আজকে পথ অবরোধ করেছি এবং বিজেপির এই যে এক ভোট, একজন মানুষের একটাই ভোটের অধিকার, তার প্রতিবাদে আমরা তার যে সমর্থন, যে তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অকারণে, তার প্রতিবাদে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করেছি। আমরা পুষ্পকুল জ্বালালাম ইলেকশন কমিশনার এবং নরেন্দ্র মোদীর, কারণ এরা মিলে ভগতে দেশের সংবিধানকে শেষ করতে চাইছে। আমরা আজকে সংবিধান বাঁচাবার লড়াই, রাহুল গান্ধীজির লড়াইয়ের সাথে আছি। मेरा नाम प्रसन्नजीत पितंडी, पश्चिम बंगाल प्रदेश कांग्रेस का सचिव। এছাড়াও পাণ্ডবেশ্বরে শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে বিজেপি কর্মীদের পতাকা লাগানো আটকানো হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভে নামে বিজেপি। আসানসোল উত্তর থানায় ঘেরাও, পাশাপাশি হীরাপুর থানায়ও বিক্ষোভ। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। কালকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা পাণ্ডবেশ্বরে আসছে, আর তৃণমূল এর জন্য ভয় পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা বিজেপিকে ঝান্ডা বাঁধতে বিরোধ করছে, ঝান্ডা বাঁধতে দিচ্ছে না। আমরা তাদেরকে বলতে চাই, ওখানে যিনি নেতা আছেন নরেন চক্রবর্তী, যে আপনার ভয়টা বোঝা গেছে, পাণ্ডবেশ্বর আপনি হাঁটতে চলেছেন, তাই বিজেপির ঝান্ডা না বাঁধতে দিয়ে আপনি বিজেপিকে আটকাবার চেষ্টা করছেন। আপনার এই উদ্দেশ্য সফল হবে না। বিজেপির কার্যকর্তারা কালকে দলে দলে পাণ্ডবেশ্বর গিয়ে পাণ্ডবেশ্বরকে স্তব্ধ করবে আর বুঝিয়ে দেবে আগামী 26-এর ইলেকশনে পাণ্ডবেশ্বরে বিজেপি জিততে চলেছে। তাই এই যে আপনারা ঝান্ডা বাঁধতে বিজেপির কার্যকর্তাদের বিরোধ বাধা দিচ্ছেন,
সেই বাধা বিজেপির কর্মীরা উপেক্ষা করে কালকে সবাই আমরা কালকে পাণ্ডবেশ্বর যাব এবং বিরোধী দলনেতার এই সভা আমরা দলে দলে যোগদান করে সফল করব। আর এটাই আমাদের আজকে এখানে থানাতে আমরা এসেছিলাম যে আমরা প্রমাণ করার জন্য যে যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা হবে আসানসোল পুলিশ কমিশনারেটের সমস্ত থানায় আমরা এভাবে ডেপুটেশন দেবো, কোনো জায়গায় 1 ইঞ্চির জায়গা ভারতীয় জনতা পার্টি ছাড়বে না। কোথাও শোক, কোথাও রাজনৈতিক ক্ষোভ, পশ্চিম বর্ধমানের পরিস্থিতি নজরে রাখছে সকলেই। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল।